মুসলিম তার কাছে দুধ হাদিয়া নিয়ে চলে আসছে। দুধ এক গ্লাস দুধ নিয়ে বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি ঘন করে এক গ্লাস দুধ তার কাছে নিয়ে এসে বলছে, আপনার জন্য চমৎকার খাবার নিয়ে আসছি, আপনি এটা খাবেন। তিনি প্রশ্ন করলেন না, পেলেন তো খুব মজার জিনিস পাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরপরই প্রশ্ন করছেন, এই তুমি যে আমার জন্য হাদিয়া আনছো, এটা কি তোমার বাড়ির গরুর দুধ নাকি? তোমার কি গৃহপালিত কোনো পশুর দুধ তুমি নিয়ে আসছো, উটের দুধ নিয়ে আসছো, না কি নিয়ে আসছো বলো? কে না, এটা আমি রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যেটা বরাদ্দ হয় সেটা পেয়েছি, এরপর যেহেতু আমি পাইছি এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য তো জায়েজ। দেখছেন ফতুয়া মারতেছে কিন্তু। ওমরে ফারুক বললেন, ঠিক আছে তুমি যাও। সাইয়েদনা ওমরে ফারুকের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে ভাবতেছেন, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন সরকারের জিনিস বাইতুল মালের খাবার তোমার পেটে কেন, কেমন করে জবাব দেব? সেই জন্য করলেন কি, বেশি পরিমাণ পানি পেটের মধ্যে ঢুকায় নিলেন, এরপরে নখ পাঁচটা একসঙ্গে গলার মধ্যে ঢুকায় দিয়ে জোরপূর্বক সমস্ত খাবারগুলো পেট থেকে বের করে দিলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই অনুভূতিকার মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করতো, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবে কেরামকে। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমানতের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলে জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমর ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরত দিয়ে তিনি বললেন, আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব? এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আদর্শ একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ নিজে দিয়ে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুনি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কবি বলেন, তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিশ্বয় সৃষ্টি। তার বিন্দু অঞ্জলিস্কল এক অপার মহাতৃপ্তি, জীবন মর সিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই। রাসূলকে আল্লাহ পাক নিজে তাকে দান করেছেন। সুইডিশ একাডেমির প্রয়োজন নাই, আমাদের দুনিয়ার কোনো একাডেমি থেকে পুরস্কার পাওয়ার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন পুরস্কার পাওয়া দরকার কার দরবার থেকে? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে মহা পুরস্কারে পুরস্কৃত করব, শর্ত